নের তরি যাই রে ডুবি এসে ধর হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ। হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে। জাতিকুল সবেদের হাতে হলো রে পয়মাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা। তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তো এটা ঈমান ধ্বংসের কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে। মায়ের জাতি নারীরা আজ বিকাই যে বাজারে। পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে। লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। উপস্থিত যোগ্যতম চলমান সভার সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্ট্রি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় পাঁচগাছি, করিমপুর, নদিয়া অত্র এলাকাবাসী, সর্বাগ্রীষে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এক কবরস্থান কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনি বসে যান, দাঁড়িয়ে থাকিয়েন না, তাহলে ওখানে বসেন, চেয়ারে বসেন, দাঁড়াতে না পারেন, বসতে না পারেন। ভাই আপনারা বসেন, আমি দাঁড়িয়ে থাকা লোক পছন্দ করি না। যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে দাঁড়িয়ে থাকবেন মানে কোরআনকে অপমান করবেন, এই সুযোগ আমি অন্তত দেব না, তাই বসে যান। মহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম একটি মাত্র আয়াত এবং হাদিসে নববী থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। দীর্ঘক্ষণ থেকে বক্তব্য শুনে আসছেন,
আমি আজকে আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখব, কিন্তু ওই বিষয়টি বলার পূর্বে দুইটি কথা বলবো, কয়েক মিনিট টাইম লাগবে। এক, আপনারা যারা শ্রোতা, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দ্বিতীয় কথা, 10 মিনিট টাইম কেউ উঠবেন না, আমাকে সময় দিতে হবে। আমি বক্তব্যটা ওই জায়গাতে পৌঁছাতে সময় লাগবে, তাই 10 মিনিট টাইম একদম উঠাউঠি চলাচল টোটাল বন্ধ। আজকে আপনাদের সামনে অনলি ফর কবর, যেহেতু কবরস্থানের জালসা, শুধুমাত্র কবর সম্পর্কেই কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবীতে যত সত্য আছে তার মধ্যে এটি একটি চির সত্য, যে প্রত্যেকটা মানুষকে একদিন মরতেই হবে এবং কবরে যেতেই হবে। কবর থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। আপনারা কথা বলবেন। আপনি বলবেন যে মৌলানা, যে লোকটাকে তিমি মাছে খেয়ে নিল সমুদ্রে, তো ও তো মারা গেল, কিন্তু ওর কবর কই? আপনি বলবেন মৌলানা, একটা লোক সুন্দরবন ঘুরতে গেছিল, বাঘে খেয়ে নিয়েছে ওকে, ওর কবর কোনটা? এরকম প্রশ্ন যার মাথায় আছে। দার্শনিকগণ বলেন কবর কোনো জায়গার নাম নয়, বরং কবর হলো একটা সময়ের নাম। মৃত্যুর পর থেকে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত এই দীর্ঘ টাইমকে বলা হয় কবরের জিন্দেগি, বারজাখি জিন্দেগি, কবরের জীবন। আপনারা একটু আমার দিকে টেনশন থাকবেন, একদম নড়চড় না হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কেউ যদি জানাজার নামাজ পড়ে তাহলে তাকে 1 কিরাত নেকি দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। 1 কিরাত বামানা 1 উহুদ। কিন্তু কেউ যদি কাফন দাফন কমপ্লিট পর্যন্ত থাকে, ওই লোককে 2 উহুদ পাহাড়, 2 কিরাত সম পরিমাণ নেকি আল্লাহ তাকে দিবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একবার নিজে চিন্তা ভাবনা করে দেখেন তো, যে জানাজার নামাজের এত গুরুত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন কেন? একটু ঠান্ডা মাথায় ভাবুন, কেন? কি আছে জানাজাতে? এর উত্তর দিতে গিয়ে একটা ছোট্ট উদাহরণ দেই, আপনারা খালি হ্যাঁ না বলবেন। আজ থেকে 10 বছর 20 বছর আগে প্রাইমারি স্কুলে দেখতাম, বা আমরা খেয়েছি, দেখবেন সরকার স্কুলগুলোতে কেক দিত, পাউরুটি দিত। দিত কি দিত না? আপনারা খাননি? আর এখন দিচ্ছে কি? ভাত। মিড ডে মিলে এখন ভাতের ব্যবস্থা হয়েছে। এদের সরকার আজ থেকে 50-20 বছর আগে এত উন্নতি ছিল না, তারপরেও কিন্তু কেক, পাউরুটির ব্যবস্থা, ডিম, এগুলোর ব্যবস্থা করেছে। কেন? সরকারের এত টাকা কি দরকার? সরকার শুধু খিলানোটাই নয়, খিলানোর পেছনে যেটা মূল উদ্দেশ্য, অনেক দুস্থ গরিব বাচ্চা আছে যারা 3 বেলা খেতে পায় না, খাবার লোভে স্কুলে আসবে, খাওয়াও হবে, লেখাপড়াও হবে। এটাই তো, হ্যাঁ না বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজাতে এত ফজিলত দিলেন কেন? কবরস্থানে আসার জন্য একটা গুরুত্ব দিলেন কেন? অনেক কারণ, তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো, মানুষ যখন জানাজায় দাঁড়ায় তখন মানুষের পরকালের কথা মনে হয়। ঠিক বলবো না? বলেন। মানুষ যখন কবরের কাছে দাঁড়ায় তখন মানুষের পরকালের চিন্তা মাথায় ঢুকে যায়। আজকে আমি কাউকে নিয়ে এসেছি, কালকে কেউ আমাকে নিয়ে আসবে, এই চিন্তা ভাবনা, এই ভয়,
এই মানসিকতাটা তোমার ভিতরে দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কবরের কাছে যাও, জানাজায় যাও, তোমরা মাটি দাও, 2 কিরাত নেকি আল্লাহ তোমাদের দেবে। এটা হলো তোমাদের জন্য লোভনীয়, বাস, আর কিছু না। কেন? কবর এমনই একটি জায়গা, যে জায়গাতে সব মানুষকে একদিন উপস্থিত হতে হবে। আর আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। একজন মানুষ স্বাভাবিকভাবে চলে, হঠাৎ করে সে লোকটা মারা গেল, আপনার সামনে মারা গেল, আপনি তার জানাজায় গেলেন, আপনার ভিতর থরথর করে কাঁপছে, এই লোকটা কালকে আমার সঙ্গে চা খেয়েছে, এই মানুষটা কালকে আমার সঙ্গে গল্প করেছে, আজকে মানুষটা নিধর দেহটা পড়ে আছে, আজকে তার জানাজা হয়ে গেল, আজকে তাকে কবরে দেওয়া হলো। এই চিন্তা, এই চেতনা একজন মানুষ কবরে গেলে পায়। এর জন্য তুমি কবরে যাও, তুমি কবরে যাও, তুমি জানাজার জন্য যাও, তুমি মাটি দেওয়ার জন্য যাও। চলুন কবরে কি আছে একটু একটু করে হাদিসের জগতে আপনাদের নিয়ে যাই। আল্লাহ নবী বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা উযিয়াল মাইয়িতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। নবীজি বললেন, শোনো, যখন কোন মাইয়াতকে কবরে দাফন করা হয়, যখন কোন মানুষকে কবরে সমাধি করা হয়, আতাহু মালাকানি, ওই কবরে 2 জন ফেরেশতা আসে। ওই 2 জন ফেরেশতা পৃথিবীর মানুষদের মতন দেখতে নয়, দুনিয়ার মানুষের মতন চেহারা নয়। বন্ধুরে, একজনের চোখ নীল জল 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 করবে, চক্ষু নীল হবে, জল জল করবে, দেখেই যেন ভয় লাগবে। নবীজি বললেন, শোনো, ওদের চেহারা হাড়ির কালির চাইতেও কালো, কালো নীল চক্ষু বিশিষ্ট 2 জন ফেরেশতা আসবে। ফায়াকুলানি, তারা 2 জন এসে বলবে, বলো বলো বলো, মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, ওয়া মান নাবিয়্যুকা, তোমার নবীকে তুমি বলো। যে ব্যক্তিটা কবরের এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, ও কোনো জায়গাতেও বাঁচতে পারবে না। এজন্য যদি তোমাকে জান্নাতে যেতে হয়, কিয়ামতের দিন যদি তুমি কামিয়াবি নিতে চাও, তাহলে কবরের 3টি প্রশ্নকে স্মরণ করে নাও। 3টি প্রশ্নের জন্য উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যাও, নচিতে বাঁচা যাবে না, রবে না, থাকবে না। 3টির মধ্যে তোমার নবীকে, এই প্রশ্নটা কবরে বারবার করা হবে, বারংবার করা হবে। একটু আমার দিকে তাকান। প্রথম প্রশ্ন, মান রব্বুকা। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা। তৃতীয় প্রশ্ন, ওমান নাবিয়্যুকা। এই যে 3টি প্রশ্ন, 3টি প্রশ্ন আপনার আমার জীবনের কামিয়াবি এনে দিতে পারে। আর 3টির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, তোমার নবীকে তুমি বলো। বলবো একটু পরে, একটু দেখেন। নবীর প্রশ্নটা ঘুরে ফিরে বারবার করা হবে। 3টি প্রশ্ন মনে রাখবেন, আমি আগাচ্ছি একটু করে দেখেন। নবীর প্রশ্ন, একজন মুমিন যখন কবরে যায়, নামাজি আল্লাহওয়ালা,
হাদিসটির রাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দিকে দেখেন, এদিকে তাকান। মুমিনের কবরে নবীজিকে দেখানো হবে, নবীজির ছবি দেখানো হবে, আর বলবেন এই 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 আল্লাহর বান্দা, ইনি কে, ইনি কে তুমি বলো। ইনি মানে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালো করে বুঝবেন কথাটা। যতবার ছবির কথা বলবো ততবার নবীর কথা বলছি। কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ না বলেন? মুমিন লোক যখন তাকে কবরে দাফন করা হয়, দুইজন ফেরেশতা তার কাছে আসে। দুটি ফেরেশতা যখন আসে, এই লোকটাকে উঠান কবরে। মুমিন ব্যক্তি তখন লোকদের পায়ের আওয়াজ শুনতে পায়। মুমিন লোককে ফেরেশতারা বলে, এই ব্যক্তিটাকে নবীজির ছবি দেখিয়ে বলেন তিনি কে তুমি বলো। মুমিন বলেন আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং তার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন বলবে, এই দেখো 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 দেখো, এই দেখো জাহান্নাম, তাকিয়ে দেখো জাহান্নাম। কবরে তাকে জাহান্নাম দেখানো হবে। জাহান্নাম কেমন দাও 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 করে জ্বলছে। জাহান্নাম যখন মুমিন দেখবে ভীতু সন্ত্রস্ত হবে। এবার ফেরেশতারা ওই জাহান্নাম সরিয়ে দিয়ে ওই জায়গায় জান্নাত পেশ করবেন, জান্নাত দেখাবেন। আর ফেরেশতারা বলবেন, মুমিন রে তোমার জন্য জাহান্নাম ছিল, যখন তুমি নবীর নাম বলতে পেরেছ, যখন তুমি নবীর পরিচয় দিয়ে দিয়েছ, আল্লাহ জাহান্নাম পরিবর্তন করে তোমার জন্য জান্নাতে রেখেছে। অতএব যে ব্যক্তি কবরে নবীজির পরিচয় দিতে পারবে রে, ওর কবরে কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কিন্তু মাল যদি গোলমাল হয়, ভাই কে কথা বলছে গো? মাল যদি গোলমাল হয় মানে বেঈমান, বেনামাজি, বেপরদা নারী, মুনাফিক, নবীকে কষ্ট দেয়, নবীর আদর্শ মানে না, এরকম লোক সমাজে নাই। বেনামাজি মারা গেলে মাটি দেয় না, এরা কথা বলে না, দেয় কি দেয় না? এই লোকেরা যখন কবরে যাবে তাদের অবস্থাটা দেখেন কেমন হবে। হাদিসের পরের বাক্যগুলো দেখেন। লোকটা যদি মুনাফিক হয়, ফেরেশতারা মুনাফিকের কবরে নবীর ছবি দেখিয়ে বলেন, বলো মান হাজা রাজুলুন, এই ব্যক্তিকে তুমি বলো, ইনি কে তুমি বলো। মুনাফিক বলেন আমি চিনি না, লা আদরি, আমার কোনো ধারণা নেই, আমার কোনো আইডিয়া নেই, আমি ইনাকে চিনি না, আমি নবীকে চিনতাম না, জানতাম না। ফেরেশতারা দুটি কথা যখন বলবেন, কেন কেন তুমি নবীকে চিনতে পারোনি? তুমি তো পাগল ছিলে না, দুনিয়া বুঝেছিলা, রাজনীতি বুঝতে, সংসার বুঝতে, তুমি ব্যবসা বুঝতে, তুমি পার্টি বুঝেছিলা, সব কিছু বুঝেছ, তুমি তো পাগল নও, তাহলে কেন নবীকে চিনতে পারো না? দ্বিতীয় কথা বলবে ফেরেশতারা, এই মুনাফিক বেঈমান কবরকে বলবে, এই লোকটাকে বলবে, বলো কিতাব ঘেটে কেন নবীজিকে চিনতে পারো নাই? কোরআন ঘেটে কেন নবীজিকে চিনতে পারলে না? পারোনি, পারো নাই। এবার বেঈমানের কবরে, মুনাফিকের কবরে ফেরেশতারা লোহার হাতুড়ি নেবে, লোহার মুকুট নেবে, লোহার ডান্ডা দিয়ে এত জোরে তাকে পিটবে, এত জোরে কবরে তাকে মারবে, লোহার হাতুড়ি দিয়ে এত জোরে মারবে, আর মুনাফিক কবরে চিল্লিয়ে চিল্লিয়ে কানবে। নবীজি বললেন, উম্মত রে, ওর কান্নার আওয়াজ
আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে না মানুষ এবং জিন। কবরে লোহার হাতুড়ি দিয়ে মারা হয়, কঠিন শাস্তি দেওয়া হয়, আর বেঈমানের কবরে হাউমাউ করে করে কানবে। নবীজি বলছেন ওর কান্নার আওয়াজ গোটা দুনিয়া শুনবে, শুনতে পাবে না মানুষ এবং জিন। অতএব কঠিন শাস্তি কবরে দেওয়া হবে, উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 হায়রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। কবর 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 হায়রে, কবর গাহের খাট, না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের এর নাম কবর। বেঈমানের জন্য শাস্তি কবরে আছে, ইমানদারদের জন্য আরাম আছে, আয়েশ আছে। তাহলে এবার আপনারা মুখ খুলে বলেন কবরের প্রশ্ন কটা? একটু সবাই বলেন কটা? তিনটি। আমি আপনাদের সামনে কতক্ষণ বলবো, আপনারা কতক্ষণ ধৈর্য ধরবেন জানি না, কিন্তু এই কথাগুলো আপনি মনে রাখবেন। কবরের তিনটি প্রশ্ন নয়, কবরের প্রশ্ন টোটাল চারটা। তিনটি বলার পর আর একটা প্রশ্ন করা হবে, ওটা আমি লাস্টে বলবো। 4 নাম্বারটা কি ওটা লাস্টে বলবো, কিন্তু আমি যে কথাগুলো এখন বলছি শুনে নেন। কবরের যে এই যে মূল তিনটি প্রশ্ন, এই প্রশ্ন আমাদের সবার মুখস্থ আছে না নাই? এরা কথা বলে না যে আছে। যদি মুখস্থ আছে ভাই তাহলে নামাজ পড়ে কি লাভ হবে? হাজি মুখস্থ যদি হয় তো আর খাটনি কষ্ট করে কি লাভ? নামাজ পড়তে হবে। কারণ কবরে মুখস্থ দিয়ে কোনো লাভ হবে? একটু বলুন বাবা। আপনারা তো বাংলাদেশের পাঞ্জরে বাস করেন গো। আমাদের দেশের শ্রোতা এবং বাংলাদেশের শ্রোতা এক, অর্ধেক বক্তা বলবে, অর্ধেক শ্রোতা বলবে। আর আপনাদের দিকে লোক মনে মনে বলছে মুল সাহেব বলবেন আপনি, আমরা কেন বলবো? এরকম নিয়ত করে আসে। তো দেখেন আমার কথা শুনে ভালো করে। তাহলে কবরে মুখস্থ করে কোনো লাভ হবে? আর মুখস্থ দিয়ে যদি লাভ হতো মৌলভী সাহেবরা জান্নাতে রিজার্ভেশন থাকতো। ঠিক বললাম না বলেন? কারণ এরা তো আগে মুখস্থ করেছে। তাহলে কবরে কোনো মুখস্থ করে কোনো লাভ হবে? আর একটা কথা মাঝখানে বলি, আপনারা কোনোদিন কবরের সামনে আজান দিতে দেখেছেন? নাই না? আলহামদুলিল্লাহ নাই আপনাদের দিকে, কিন্তু আমি আমার এলাকাতেও নাই, কিন্তু আমি দেখেছি কোনো এক জায়গাতে কবরের সামনে আজান দিচ্ছে। আল্লাহু আকবার। আমি না জায়গার নাম বলছি, আছে আমাদের মুসলমানদের মধ্যে আছে। আজান দিচ্ছে, জিজ্ঞাসা করা হলো আজান দিলেন কেন? বলছে আজান দিয়ে শয়তান তাড়ালাম। ঠিকই তো আছে, আজান দিলে কে পালায়? হাদিসে বলছে পালায় না, পেছনের রাস্তাটা হাওয়া বার করতে করতে পালায়। হাদিসে আছে। তো বলছে যে আজান দিলাম কেন? আমি বলছি আজান কেন দিলাম গো? বলছে আজান দিলাম শয়তানকে তাড়িয়ে দিলাম, কবরের জন্য ডিস্টার্ব না করতে পারে। আরেকটা ঘটনা শুনেন তাহলে। এই যে এটা একটা কাগজ, এটা একটা কাগজ, একটা লোক মারা গেছে, মাইয়াত কবরে দাফন জানাজা হয়ে গেছে, লাশ নামাবে, তখন একজন বড় আলেমে দ্বীন পাগড়ি পড়ে আছে, এসে লিখতে শুরু করলো মান রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা। উত্তর কি? রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 3টা প্রশ্ন লিখেছে। লেখার পর হুজুর বলছে দাও আমার বেতন দাও। কত বেতন? 5000 টাকা। দিল। হুজুর পকেটে বললো, বলছে কাগজটা কি হবে? বলে কাগজটা কবরের ভিতরে দিয়ে উপরে মাটি দিয়ে দাও। বলে কেন? বলে মুনকার নাকির যখন প্রশ্ন করবে 3টা, এই হুজুরের কাগজ দেখে যে এই লোকটা উত্তর দিয়ে দিবে। তাহলে ভাই নামাজ পড়ে লাভ আছে?
এরা কথা বলে না, লাভ আছে? সারা জীবন সুদ খাও, ঘুষ খাও, কবরে খালি মুলবিকে টাকাতে লিখে লাও। কথা কি বুঝতে পারলেন? তাহলে আমি যেটা বলতে চাই যে কবরে মুখস্থ করে লেখে কোনো লাভ হবে না। কবরে দুটি জিনিস লাগবে, এক ঈমান আর একটা আমল। একটা ঈমান আর একটা আমল। হাদিসের পরের জগতে চলেন, যদি লোকটা মুনাফিক কাফের হয় আরো শাস্তি হবে শুনেলেন। হাদিসটির রাবী হযরতে আবু হুরায়রা, একজন ঈমানদার যখন কবরে যায় দুইজন ফেরেশতা আসে, তাদের চোখ নীল জ্বলজ্বল করে, এসে মুমিনকে বলে, এটা আরেকটা হাদিস, নবীর দিকে ইঙ্গিত করে বলেন, ইনি কে তুমি বলো, ইনি কে তুমি বলো, ইনি কে তুমি বলো। তখন মুমিন লোক বলে, ইনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। ঠিক আছে, ঠিক আছে, দেখেন দিয়েছে 1000 টাকা দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ যেন ছেলেকে খুব ভালো বড় মনের মানুষ তৈরি করেন, বড় আল্লাহুম্মা। তো আমাকে ডিস্টার্ব করবেন না, তো যেটা বলছি, ফেরেশতারা তখন বলে, জানতাম তুমি এরকম উত্তর দিবে। এবার মুমিন লোককে কবরে বলে ফেরেশতারা, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। লোকটা বলে, না আমি আমার ফ্যামিলি। সুবহানাল্লাহ বলবেন না? কবরটা কত বড় হবে? 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে। কিন্তু যদি কাফের, নামাজ পড়তো না, আল্লাহ মানেনি, পর্দা করেনি, নবীর পন্থায় জীবন করেনি, এই লোক যখন কবরে যাবে ফেরেশতারা বলবে, বলো 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 ইনি কে? নবীজির কথা বলা হবে। কাফের বলে, আমি জানি না, চিনি না। ফেরেশতারা বলবে, আমরা আন্দাজ করেছিলাম তুমি এরকম বলবে। আল্লাহ এবার কবরকে বলবে, কবর শাস্তি দাও, আযাব দাও আমার নাফরমান বান্দাকে। কবরের ডান দিকে মাটি, বাঁ দিকে মাটি, কবরের নিচে মাটি, উপরে মাটি, এবং কবরের দুই দিকের মাটি এসে কাফেরকে পিছিয়ে দিবে, চেপে দিবে। নবী বললেন, দুই দিকের মাটি এসে এমন করে পিছবে, ওই কাফের ডান দিকের হাড্ডি গুলো এইরকম বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ দিকের হাড্ডি গুলো ডান দিকে ঢুকে যাবে। কবরের দুই দিকের মাটি এসে বেঈমান কাফেরকে পিছিয়ে দিবে, আযাব দিবে। কবরে তাদের বাঁচার উপায় রবে না, থাকবে না, থাকবে না। কবরে আযাব হবে কেন? কয়েকটি কারণ বলবো হাদিস থেকে। এক, শুনলেন নবীজি একটা কবরের সামনে দিয়ে যাচ্ছেন, দুটা কবরের সামনে দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে নবীজি বলছেন, এই কবর দুটিতে শাস্তি দেওয়া হচ্ছে। তার মানে কি নবী গায়েব জানে না? আল্লাহ জানিয়েছে। জানানোর মালিক কে? আল্লাহ। নবীজি বললেন, এই দুটি কবরে শাস্তি হচ্ছে, আল্লাহ জানাই নবীকে। শোনেন, এবার নবীজি জিজ্ঞাসা করছেন, ও লোকেরা, তোমরা কি মনে করছো বিরাট বড় পাপ করেছিল, অনেক বড় গুনাহ করার কারণে কবরে শাস্তি হচ্ছে? নবীজি বলছেন, না, বড় পাপ নয়, ছোট্ট ছোট্ট দুটি পাপ। আপনাদের কি বিরক্ত লাগছে? পাপ দুটো শুনবেন। এক, কবরে শাস্তি হচ্ছে কেন? নবীজি বলছেন, পেশাব করার পর পানি নেয়নি, ধৌত করে নাই, পবিত্রতা অর্জন করেনি, অপবিত্র অবস্থায় থেকে গেছে, এরই কারণে কবরে তার শাস্তি হয়। করিমপুর নদিয়ার লোক, অনেক মুসলমান বেটা ছেলে আছে, রাস্তাঘাটে চলে পেশাব লাগে, দেখে দেখেন
রাস্তার বাঁ দিকে না ডান দিকে না কেবলা না কিছু না পূর্ব না পশ্চিম, ডান দিক বাঁ দিক তাকিয়ে একদম চেন খুলে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবমার্শাল চালু করে দিচ্ছে। পানি নেই না, আছে না ভাই? মুসলমান ছেলে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না, এরকম নাই আপনাদের দিকে? কবরে শাস্তি হবে। ধৌত না করার কারণে, পবিত্রতা অর্জন না করার কারণে কবরে শাস্তি হয়। দ্বিতীয় নম্বর কারণ চুগলখোর। দ্বিতীয় লোকটার কবরে শাস্তি হচ্ছে লোকটা চুগলখোর। গ্রামের কথা ওর কাছে বলে, ওর কথা এর কাছে বলে, দ্বন্দ্ব লাগায়, ঝামেলা লাগায়, অশান্তি তৈরি করে, এরকম লোক নাই? আছে। এই দুইটি কারণে এদের কবরে কঠিন শাস্তি দেওয়া হয়। অতি মুসলমান, এই দুইটি পাপ থেকে বেঁচে থাকো, নচেত বাঁচার উপায় রবে না। এরই নাম কবর। বাঁচতে হবে, বাঁচতে হবে। নবীজি, মা বোনেরা শুনেন এবার, তার আগে একটা হাদিস আর একটা বলে নেই। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি কোন এক বংশের বাগান দিয়ে যাচ্ছিলেন। বংশের নাম হাদিসে আছে নাজ্জার গোত্র। ওই ওদের বাগানের সামনে দিয়ে বা বাগান দিয়ে নবীজি যাচ্ছিলেন। তো এখনকার জামানায় প্লেন আছে, ট্রেন আছে, বাস আছে, অটো আছে, টোটো আছে। নবীর জামানায় ছিল না। ঘোড়া ছিল, উটুলি ছিল, আপনার কিনা গাধা ছিল। তো নবীজি একটা গাধার উপরে উঠে একটা বাগানের সামনে দিয়ে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ গাধা লাফাতে লাগলেন। নবীজি বললেন, আমার মনে হলো গাধা তার পিঠ থেকে আমাকে লাফিয়ে লাফিয়ে নামিয়ে দেবে। আমি নবীজি নামলাম, লক্ষ্য করে দেখলাম 5টা 6টি কবর সেই বাগানে রয়েছে। মা আমার, বোন আমার, বন্ধু আমার শোনেন। নবীজি বললেন, লোক সকল তোমরা বলো, এই কবরগুলো কাদের কবর তোমরা জানো কি? এই কবরগুলো কাদের কবর তোমরা জানো? কেমন অবস্থায় তারা মারা গেছে বলো? একজন লোক বললেন, হুজুর এরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে, এরা কেউ ঈমানদার ছিল না, মুশরিক অবস্থায় মারা গেছে নবী আমার। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, লোক সকল আমি নবী আল্লাহ আমাকে জানাই, তোমাদের জানাই না। কবরে মানুষকে কঠিন পরীক্ষায় ফেলা হয়, কবরে মানুষকে কঠিন বিপদের সম্মুখীন হতে হয়। আমি নবী আমার মন চাই আল্লাহকে একবার দোয়া করে দিই, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দাও। কিন্তু আমার মনে ভয় হয়, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, কেউ তার আব্বাকে কবরে রাখবে না। ভয়ে মানুষেরা কবর দেওয়া ছেড়ে দেবে। এই ভয় যদি আমার ভিতরে না থাকতো, আমি বলতাম, আল্লাহ তুমি মানুষকে কবরের আযাব শুনিয়ে দাও। এরপরে নবী দোয়া করতে বললেন, লোক সকল তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের কবরের আযাব থেকে মুক্তি করে দেয়। লোকেরা বলতে লাগলেন, আল্লাহ তুমি আমাদের কবরের আযাব থেকে মুক্তি দাও। নবীজি কথাগুলো কয়েকবার ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, লোক সকল কবরে মানুষকে কঠিন পরীক্ষা দিতে হয়। ভাই আপনারা একটু মুখ খুলেন তো, আপনাদের এই নদিয়াতে, এই পশ্চিমবঙ্গে এই মাধ্যমিক পরীক্ষা কখন হবে? ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারিতে না? তো এখন আমি যেটা বলছি একটু বলেন, কোন ছেলে 2025 সাল ফেব্রুয়ারিতে মাধ্যমিকে যদি ফেল পড়ে, ওই ছেলেটা 26 সালে আবার পরীক্ষা দিতে পাবে না? নাই পাবে। 26 সালে যদি ফেল করে 27 সালে আবার পরীক্ষা দিতে পাবে। কিন্তু সবাইকে বলতে বলছি, ভাই একটু মুখ খোলেন, মাধ্যমিকের প্রশ্নের কাগজগুলো সরকার দেখিয়ে দিয়েছে
না গোপন রেখেছে? কোশ্চেন দেখায় না গোপন রাখে? যদি দেখিয়ে দেয় সবচেয়ে মরা বেকারটা ফার্স্ট ডিভিশনে পাস করবে, করবে না? এই জন্য সরকার এটাকে গোপন রেখেছে। আর পরীক্ষায় যদি একবার ফেল করেন, দুবার ফেল করলে 3 বার চান্স আছে, আছে না? কিন্তু বলুন ভাই, সবাই বলুন, কবরের প্রশ্ন নবীজি দেখিয়ে দিয়েছে, জানিয়েছে না গোপন রেখেছে? আবার গোপন রেখেছে, জানিয়ে দিয়ে গেছে। কিন্তু কবরে যদি কেউ একবার ফেল করে, ও কি বলতে পারবে আল্লাহ আরেকবার এসে উত্তর দিব? এক চান্সে কবরে পাস হতে হবে। কবরে দ্বিতীয় চান্স বলে কিছু পাওয়া যাবে? একবার বলুন সুবহানাল্লাহ। একবারে নো দ্বিতীয় চান্স, এক সুযোগে তোমাকে পার করতে হবে, এর নাম কবর। এবার মা জননী যারা এসেছেন, মা বোনেরা, আপনাদেরকে শোনাই কবর সম্পর্কে দুটি কথা। আপনারা যারা মা বোনেরা এসেছেন, কোন দিকে আছে আমি জানি না, তো ওইদিকে আছে না? তাহলে মা বোনদেরকে শোনাই। হাদিসটি বর্ণনা করছেন, দেখেন, নবীজির বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনার কাছে একটা মেয়ে এসেছে। মেয়েটা মুসলমান নয়, মেয়েটা হলো ইহুদিদের মেয়ে, ইহুদিদের মেয়ে। ভালো করে শুনুন। মেয়েটা এসে নবীজির বিবি আয়েশার কাছে বসলেন। মা গো, বোন আমার, মেয়েটা মুসলিম নয়, ইহুদি মেয়ে, কবর সম্পর্কে গল্প শুরু করেছে। মেয়েরা বসে গল্প শুরু করে কিনা? দুটা মেয়ে দেখুন, খালি গল্পই চলছে, খালি গল্পই চলছে। জালসার কট্টা শুনছে, খালি বাদাম খেয়েছে, গল্প করছে, সব জায়গায় একই ভাই। নবীদের স্ত্রীর কাছে এলো। মেয়েটা ইহুদি হলেও তিনি কবর সম্পর্কে আলোচনা করতে লাগলেন। বুখারী মুসলিমের হাদিস। আলোচনা করতে 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 শেষের বেলায় মেয়েটি বলল, আয়েশা রে, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মাফ করে দেয়। আম্মা জান আয়েশা বলেন, অবাক হয়ে গেলাম, আমি জানি না যে কবরে আযাব হয়, এটা আমার জানা ছিল না যে কবরেও শাস্তি হয়। ইসলামের শুরু ঘটনা, এটা শুরু ঘটনা, বুখারীতে এসেছে। আম্মা জান আয়েশা অবাক হয়ে গেলেন, কবরে আযাব। মেয়েটা চলে গেল, বিশ্ব নবী আমার ঘরে এলো। আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদির মেয়ে এসেছিল, অনেকক্ষণ কবর নিয়ে কথা বলল, শেষের বেলায় বলে গেল, আয়েশা, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। নবী, আপনি বলুন, কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হবে? নবীজি বললেন, আয়েশা রে, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব বড় সত্য রে আয়েশা। আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব বড় সত্য রে আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, এরপরে যখনই নবীজি নামাজ পড়তেন আর তিনি কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতেন, তাই নবীজি যদি কবর থেকে বাঁচার জন্য, কবরের শাস্তি থেকে বাঁচার জন্য দোয়া করে, আমাদের দোয়া করা দরকার আছে না নাই? এটা বলুন। দেখবেন নবীজির দোয়া, দেখবেন আত্তাহিয়াতুর বৈঠক বসেন, নামাজের শেষ রেখাতে প্রথমে কি বলবেন? আত্তাহিয়াতু, জানেন? তারপরে বলবেন দুরুদ ইব্রাহিম, জানেন? তারপরে দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীর, এটা জানেন? অনেকে জানেন। আর একটা আছে, ওইটাও পড়বেন। ওটা কি? এদিকে দেখেন, ওটা আল্লাহুম্মা, নবীজি বলতেন নামাজে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। নবীজি যখনই নামাজ পড়তেন এই দোয়া বলতেন,
আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে, কবরের শাস্তি থেকে, দুনিয়ার ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। এজন্য প্রতিটি মুসলমান তুমি কবরের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে দোয়া করো। কারণ কবরের শাস্তি কেউ সহ্য করতে পারবে না, পারবে না, পারবে না। উত্তরগুলো কে দিবে? উত্তরগুলো কারা দিবে? এবার আপনাদের উত্তরের দিকে নিয়ে যাই। তিনটি প্রশ্ন একদম খাস, আরেকটা তিনটাকে কেন্দ্র করে আরেকটা করব, চারটা। তিনটা প্রশ্নের উত্তর কে দেবে? প্রথম প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, তৃতীয় প্রশ্ন ওমান নবিয়ুকা। প্রথম প্রশ্নের উত্তর হলো রব্বি আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো দ্বীনুল ইসলাম, তৃতীয় প্রশ্ন হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শুনুন কথা, খুব ভালো লাগবে, এইটুকু বুঝার চেষ্টা করবেন। একটা ছেলে এই 5 গ্রাম 5 গাছি, 5 গাছিতেই বাড়ি, কলকাতাতে পড়াশোনা করছে। কোথায় পড়ছে? ছেলেটা মুসলমানের বাচ্চা হলেও কলকাতা লেখাপড়া করতে 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 নাস্তিক হয়ে গেছে। এখন বলছে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তো ওই ছেলেটার মা বুড়ি মানুষ, ওই খুব হাজি সাহেবের বেটি, কোরআন হাদিস কিচ্ছু বুঝে না, খালি ওর মা খালি কবর, খালি বুঝে কবর। সবাই বলুন কি বুঝে? ছেলেটা এসছে 5 গাছি, সকালে নাস্তা করছে মায়ের কাছে। তো মা বলছে বেটা ফজরের নামাজ পড়লে বাপ। তো ছেলে বলছে মা নামাজ পড়ি কি হবে? তো মা বলছে বেটা কবরে কি উত্তর দিবে বাপ? বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন কিনা? আবার দুপুরবেলা ভাত খেতে দিয়েছে, তো মা বলছে বেটা জোহরের নামাজ পড়লে বাবা। তো ছেলে বলছে মা জোহরের নামাজ পড়ে আবার কি হবে? ও তো নাস্তিক। মা বলছে বেটা কবরে কি উত্তর দিবে বাপ? মানে ওর মা কবর ছাড়া আর কিচ্ছু নাই। কথা বুঝতে পারলেন? শিক্ষিত ছেলে তো। সন্ধ্যাবেলা মসজিদের ইমাম সাহেবের কাছে খাতা কলম নিয়ে চলে গেছে, দৌড়তে দৌড়তে চলে গেছে। মৌলী সাহেব জানলা দিয়ে মুখ পার করে বলছে এই সর্বনাশ, গায়ের শয়তানটা মসজিদে চলেছে, কি ব্যাপার? মনে মনে ভাবছে মৌলী সাহেব। এবার বলছে হ্যাঁ বলেন 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 কি বলছেন বলেন। এটা উপরে, আর ভিতরে বলছে মনে মনে বলছে শয়তান। তিনি নাস্তিক বলছে এই মৌলী সাহেব, তোমরা জান্নাত জাহান্নাম কিয়ামত পুলসিরাত কবর এই করে করে মানুষের ব্রেনকে নষ্ট করে দিয়েছো। ভালো তো দেখি কবরে কি প্রশ্ন করা হবে। আমার মা খালি কবর 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 করছে। এদিকে দেখেন মুনি সাহেব হাদিস বলছে কবরে 3টি প্রশ্ন করবেন। বলে বলেন কি প্রশ্ন? মান রব্বুকা, বলছে আমি লিখছি, উত্তর বলেন। রব্বি আল্লাহ। মা দীনুকা, উত্তর বলেন। দীনুল ইসলাম। ওমান নবিয়ুকা, নবী উত্তর কি হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ছেলেটা সন্ধ্যাবেলা লিখেছে, সারা রাত ঘুমাই নাই, খালি এই 3টা মুখস্থ করেছে। বলুন সুবহানাল্লাহ। এই 3টা মুখস্থ করতে ক মিনিট লাগবে? 10 মিনিট। আমি খাবো না, 10 মিনিট লাগবে। ক মিনিট লাগবে বললাম? সারা রাত মুখস্থ করেছে। তাহলে মুখস্থর পাওয়ার কত হবে? 5G স্পিড হবে। ঠিক বললাম না? নাই বলেন? সকালবেলা ছেলে নাস্তিক, নামাজ তো পড়েইনি, নাস্তা খেতে গরম গরম চা খেতে গেছে। তো মা বলছে বেটা ফজরের নামাজ পড়লি বা? ছেলে বলছে যে মা নামাজ পড়ে কি হবে? তার মা বলছে যে কবরে কি উত্তর দিবি? বলছে মা শুনে লাও কি উত্তর দিবি। সারা রাতে যা মুখস্থ করেছে তো বলতে রয়ে গেছে। নবীজি বলছেন কবরে মানুষকে 3টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন মান রব্বুকা, উত্তর বলবো রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, বলবো দীনুল ইসলাম। তৃতীয় প্রশ্ন ওমান নবিয়ুকা, বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছেলে কোমর সোজা করে আর মাকে বলছে মা আমার তো মুখস্থ আছে, তোর মুখস্থ আছে তো? মা শুকনো ঢুকিলে বলছে বাপরে, ছেলে তো হাফেজ তৈরি হয়ে গেছে ভাই, ছেলে তো মুখস্থ করে হাফেজ তৈরি হয়ে গেছে। এই ছেলেকে কি করে বুঝাবে? মুখস্থ করে নিয়েছে, কি লাভ? মা এবার 1 মিনিট একটা কথা বলবো, 1 মিনিট। বলছে ময়না পাখি কথা বলে, বলে না? কিন্তু একজন বলছে না বলে না।
দুইজন বলছে বলে, একজন বলছে বলে না, বলছে প্রমাণ করব। একজন যে বলছে, ময়না বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন, এই দেখ কথা বলছে। আরেকজন গেছে, আসসালামু আলাইকুম, এই দেখ কথা বলছে। যে বলছে ময়না কথা বলে না, ওই একটা বিড়ালকে ব্যাগে ভরে নিয়ে চলে গেছে। ময়না পাখির সামনে করা বাদ দেখে বিড়াল দেখিয়ে দিয়েছে। আচ্ছা বলেন, ময়না যদি বিড়াল দেখে অবস্থা কি হবে? খাঁচার ভিতরে ছোট বড় ড্যান্স করতে লাগবে, ঠিক বলো না? যেই বিড়াল দেখেছে খাঁচার ভিতরে ময়না ছটফট করতে লেগে গেছে, সালাম ভুলে গেছে। মা বলছে, বেটা রে, ময়না তো কথা বলছিল কিন্তু বলতে পারলো না কেন? বেটা বলছে, মা বিড়াল দেখেছে তার জন্য। মা এবার বলছে, বেটা রে, দুনিয়াতে যতই কবরের প্রশ্ন মুখস্থ করো না কেন, কবরে যখন মুনকার নাকির ফেরেশতা দেখবি রে বাপ, দুনিয়ার সব মুখস্থ ভুলে যাবি, কবরে মুখস্থ কোনো কাজে লাগবে না, কোনো কাজে আসবে না। তোমার ঈমান, তোমার আমাল, তোমার ঈমান, তোমার আমাল কে উত্তর দিবে? রব্বি আল্লাহ। কুরআন আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যে বলে, ইন্না নিশ্চয় লাযীনা যে বাজারা বলে, রব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, এর উপরেই যারা অবিচল চলে, আল্লাহ বাদে অন্য কাউকে মানে না, এই লোক যখন কবরে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওর কাছে যখন ফেরেশতা আসবে, এসে বলবে, আল্লাহ তাখাফু, তুমি ভয় খেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করিও না, ওয়া আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এরে আল্লাহর বান্দা, তুমি চিন্তা করিও না, তুমি আল্লাহকে আল্লাহ বলে মেরেছিলাম, কবরে ফেরেশতা বলবে চেনছেন নাই, তোমার জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছে, আল্লাহ তোমার জন্য জান্নাতের ওয়াদা দিয়েছে। তাহলে আমাদের রবের নাম কি? সবাই বলুন আল্লাহ। এই আল্লাহকে ধরে রাখতে হবে। আপনি নামাজ পড়েন, তাওহীদের ব্যাপারে 2 মিনিট বলছি শুনেন। নামাজ পড়েন, নামাজে কি বলেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। বলেন কি বলেন না? কিন্তু নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাবাকে বলছে, দেখেন তো একটা তাবিজ দেন, ব্যবসাতে বড় লোক হওয়া যায় না। বলেন তাহলে চাইলেন কার কাছে? তাবিজের কাছে। আর মসজিদে বললেন কার কাছে চাইবি? তাহলে চিটিংবাজি চলছে। ঠিক হলো? আল্লাহ টিকলো? একটু বলেন। এরা কথা বলে না, টিকলো না। বলছেন, মান ক্বালা, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হারামাল্লাহু আলাইহিমুন নার, নবী বলছেন এই কথা যে বলবে, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা হলাম ডুপ্লিকেট মাল। বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, একটু পরে বাবার কাছে যেয়ে বলছে, বাবা এটা ব্যবস্থা করে দেন, চাকরি বাকরির ব্যবস্থা হচ্ছে না। দেওয়ার মালিককে বাবা। তাহলে আল্লাহ টিকলো না। এজন্য কোরআন বললেন, কবরে কে বলবে আমার আল্লাহ? কোরআন বলছে, সুম্মাস্তাকামু, এর উপরে যারা অবিচল থাকে। কার উপরে? শুরু থেকে বলি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, এবং এর উপরে যারা অবিচল থাকে, আল্লাহকে বাদ দিয়ে কারো মাথা নত করে না, কারো কাছে সাহায্য চাই না, এই লোক কবরে বলবেন আমার রব আল্লাহ। নাম্বার দুই,
নাম্বার 2, মা দিনুকা, তোমার দিন কি তুমি বলো, তোমার দিন কি তুমি বলো, তোমার দিন কি তুমি বলো। এদিকে দেখেন দিন দিন দিন, দিন কাকে বলে? আল্লাহর হুকুমকে রাসূলের তরিকায়, আল্লাহর হুকুমকে নবীর তরিকায়, আল্লাহর হুকুমকে নবীজির মতন করে মানার নাম হলো দ্বীনুল ইসলাম। আল্লাহর হুকুমকে নবীর তরিকায় মানার নাম হলো দ্বীনুল ইসলাম। তাহলে যে আল্লাহর বিধানকে নবীজির মতন করে মানবে রে, ও বলবে আমার দিন হলো দ্বীনুল ইসলাম। আর 3 নাম্বার, ওমান নবিয়্যুকা, বলো তোমার নবীকে, যে নবীজির আদর্শ লালন করবে, নবীজিকে যে ভালোবাসবে, ও বলবে আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই একটু হাত তুলবেন, নবীকে কারা কারা মহব্বত করেন, হাত তুলবেন। কেউ বাদ আছে গো? কেউ বাদ আছে? কেউ বাদ নাই, নামান। দু একটা বাদ আছে নাকি? সবাই নবীকে ভালোবাসে, বাসবো বলুন ইনশাআল্লাহ। এবার আপনাদের একটা পরীক্ষা করি, কার কার মুখে দাঁড়িয়েছে একটু হাত তুলুন। অনেকের লোকের মুখে দাড়ি নাই, নামান। বলছেন যে নবীকে ভালোবাসি আর রসুলের সুন্নতটুকু নাই। এটা কি ভালোবাসা চলছে না 2 নম্বরই চলছে ভাই? চিটিংবাজি চলছে। আমাকে আমার মানে এক লাপিত আমাদের বাড়ির সামনে আছে, আমাকে কতদিন বলেছে বলিস, একবার কেটেলেন, খালি সেভ করলেন, দাড়িগুলো সুন্দর লাগবে, বলে তো সুন্দরের ক্যাথায় আগুন। আমার নবীকে ভালো লাগে না তো মানুষকে ভালো লাগার কি আছে রে ভাই? রসুল বলেছেন দাড়িকে ছেড়ে দিতে হবে, কি করতে হবে? এরা বলে না কথা, এর নাম মহব্বত। এর নাম কি? আর রসুলকে ভালোবাসবেন, সকাল বিকেল ক্রিম পালিশ করে রাখবেন, এর নাম ভালোবাসা নয়, এর নাম চিটিংবাজি। জি শুনেলেন? 3 নাম্বার, ওমান নবিয়্যুকা, যে রসুলের পথ প্রদর্শক নবীজির আদর্শ মতো দিন দুনিয়া চলেছিল, এই লোক সব ভুলে যাবে, কিন্তু তার নবীকে ভুলবে না, ভুলবে না, ভুলবে না। হাদিসটির রাবীকে হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা আমার, বোন আমার, ভাই আমার, বন্ধু আমার, যত ব্যস্ত আছেন না কেন, কানটা খুলে এই হাদিসটা শুনেন। কবরে 4টা প্রশ্ন হবে টোটাল। এবারে 4 নাম্বারটা বলছি, এবার 4 নাম্বারটা বলুন। বলছে হাদিসটার রাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন দেখে, মানুষকে যে কবরে দাফন করা হয়, ওটা কি মানুষ না তার দেহ? দেহ, ঠিক বলেছেন। কবরে যেটা নামানো হয় এটা কি? দেহ। আত্মা তো আগে আল্লাহর কাছে চলে গেছে। কথা বুঝতে পারেননি? মাটিতে যখন, কবরে যখন একটা বডি নামানো হয়, যখন মাটি কমপ্লিট করা হয়, 2 জন ফেরেশতা তার ভিতরে রূহ ফুঁকে দেয়, যেটা আল্লাহর কাছে আজরাইল নিয়ে চলে গেছে, ওইটাই। এবার ফেরেশতারা বলেন, একজন ফেরেশতা তখন বলেন, তোমাদের ভিতরে একজন নবী এসেছিল, তিনি কে? তখন লোকটা বলেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার 4 নাম্বার প্রশ্ন বলেন। এবার দেখুন ফেরেশতারা বলবেন, তুমি কি করে জানলে? বুঝতে পারলেন? মান রব্বুকা, মা দিনুকা, মান নবিয়্যুকা, 3টি প্রশ্ন যেন উত্তর দিবেন, তখন আরেকটা করবেন, জানলে কি করে বলো, ওটাও বলতে হবে, ওটা বলতে হবে। ফেরেশতারা বলবেন, তুমি কি করে জানলে বলো? লোকটাই হাদিসটা এত গুরুত্বপূর্ণ, ভালো করে শুনেন বোন বেটি ভাই আমার। লোকটা বলবেন, কোরআন ঘেটে দেখেছি, জেনেছি, মেনেছি, বিশ্বাস করেছি। আসমান থেকে আমার আল্লাহ তখন ডেকে 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 বলে, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ বলুন। আসমান থেকে আল্লাহ বলবেন, আমার বান্দা ঠিক বলেছে, ঠিক বলেছে।
আল্লাহ বলবে, ওরে ফেরেশতারা, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জান্নাতের বিছানা বিছানা হবে। এরপরে আল্লাহ বলবেন, আমার বান্দা কাফনের কাপড় পরে আছে, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। জান্নাতের পোশাক পরানো হবে। এবার আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, জান্নাতের গেট খানা আমার বান্দার কবরের সামনে একবার খুলে দাও, সে নিজের জান্নাত নিজে একবার দেখবে। তাই হয়ে যাবে। এরপরে শোনেন, এখনো শেষ হয় নাই। একজন লোক আসবেন ওর কবরে। এই লোকের কবরে একটা লোক আসবে। লোকটা কেমন? কালো, টেढ़ा, বেঁকা না, সুন্দর চেহারা, চকচকা ঝকঝকা নুরানি চেহারা। একজন ওর কবরে এসে বলবেন, এই এই এই, সুসংবাদ গ্রহণ করো, আমি হলাম সুসংবাদদাতা। সুসংবাদ গ্রহণ করো, আমি হলাম সুসংবাদদাতা। লোকটা মুমিন। লোকটা বলবে, কে এত সুন্দর তোমার চেহারা, তুমি আবার সুসংবাদ দিবে, তুমি কে? এটা উত্তর শুনেন শুনেন শুনেন। লোকটা বলবে, শোনো, ওরে আল্লাহর বান্দা, তুমি নামাজ পড়েছ, রোজা করেছ, দান করেছ, সাদকা করেছ, আমি তোমার দুনিয়ার নেক আমাল। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমল তোমার সঙ্গী হবে, বিফলে যাবে না, যাবে না, যাবে না। তাহলে দুনিয়াতে তুমি নামাজ পড়েছো, রোজা করেছো, দান করেছো, এইগুলো তোমার আপন সঙ্গী হবে। অতএব তুমি দুনিয়াতে আমালের এটা জি রেডি করে না। আমরা যখন কবরের সাথে যাই, অনেকে যে গল্প শুরু করে দেয়, বিয়াদবি। কবরস্থানে হু 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 করে হাসতে হয় না। অনেকে যে হি হি করে হাসে, হাসে না, আদবের খিলাফ। হাদিস বলবো আপনাকে, বিরক্ত হবেন আপনি, শুনেন। আমি তো কবরস্থানে যাই, আমার তো দরকার আছে, আমার আত্মীয় স্বজন, আমার গ্রামবাসী, এলাকাবাসী, আমাকে তো যেতে হবে। তা আমরা মুলবি মানুষ তো মনে মনে নিয়ত করেই যাই যে আজকে গোরস্থানে যে আল্লাহকে ভয় করবো আর কানবো আর আল্লাহর কাছে মাপ চাইবো। যেই জানাজার নামাজে পড়বো, পড়ে খেলে দাঁড়িয়েছে, মনে মনে তোবা করছে, আল্লাহ আজকে এসেছি, কালকে আবার কাউকে নিয়ে আসতে হবে বা আমাকে কেউ নিয়ে আসবে, এই চিন্তা করে ভাবছি। হুট করে দুটা লোক বলছে, ও বলি সাহেব, মাটি দেওয়ার দোয়াটা কি একটু বলো তো। যত ফতোয়া ওই কবরস্থানে যাওয়ার পর মনে হয়, ঠিক বলুন না বলেন? কিন্তু না, ওইটা ওই জায়গা নয়। দেখবেন হাদিস শোনাই, আনসার গোত্রের একটা লোক মারা গেছে, নবীজি জানাজায় গেলেন, জানাজার নামাজ কমপ্লিট, কিন্তু কবর গর্ত করা হয়নি, তখনও কবর কমপ্লিট হয়নি। আল্লাহ আমার দিকে দেখেন, এ ভাই, আল্লাহ নবী ওই কবরের সামনে যে বসলেন, তখন গর্ত করা হচ্ছে, কমপ্লিট হয়নি। সাহাবীরা বলছেন, আমরা নবীজিকে ঘিরে বসলাম, নবীজি এত চুপচাপ, আমরা সাহাবীরা এমন স্তব্ধ হলাম, হাদিসে আছে পাখিও বুঝতে পারবে না যে আমরা মানুষ না গাছ, মানে নড়াচড় একদম বন্ধ। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী একটা কমচি নিলেন, কমচি, কমচি বুঝেন, আমার ভাষা বুঝতে পারছেন তো? কমচি দিয়ে নবীজি মাটিতে এরকম দাগ টানছে। মানুষ যখন খুব চিন্তিত হয়, দেখবেন নিজে নিজে এরকম দাগ টানবে, তাহলে কি টানবে? ঠিক বললাম না আমি? অনেকক্ষণ পর আল্লাহ নবী এরকম মাথা উঁচু করলেন, মাথা উঁচু করে বলতে লাগলেন, লোক সকল, কবরের শাস্তি দিকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। অনেকক্ষণ চিন্তিত কণ্ঠনরত হয়ে নবীজি বললেন, একবার নয়, দুবার নয়, রাবি বলছেন নবী তিনবার বললেন, লোক সকল, তোমরা কবরের আযাব থেকে মুক্তি চাও। কবর অন্ধকার জায়গা, সব বিচ্ছুর জায়গা, ওই জায়গা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। আল্লাহ তুমি কবরে আযাব দিও না। নবীজি আসমা বিনতে আবি বকর
তিনি বলছেন একদিন জুমার দিনে নবীজির পেছনে খুতবা শুনলাম। জুমার দিন মেয়েরা নামাজ পড়তো, আপনাদের নামাজ পড়বে না? মাশাআল্লাহ। শুনেন, নবীজির জামানার কথা বলছেন। আসমা বিন আবু বকরের বেটি বলছেন, আমি একদিন জুমার দিন খুতবা শুনলাম, নবীজি বক্তব্য দিলেন। বক্তব্যের বিষয় কি ছিল? বক্তব্যের বিষয় ছিল কবর, কবরের শাস্তি, কবরের আযাব, কবরের শাস্তি, কবরের আযাব। নবীজি খুতবা দিলেন, সাহাবীরা অঝর নয়নে মসজিদে কাঁদছিলেন। সাহাবীদের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি পড়ছিলেন। নবীজির মুখে কবরের আযাব শুনেছিল তাই। তাহলে একজন মুমিনের দিল কাঁদবে, কবরের আযাব শুনবে তো। খলিফাতুল মুসলিমিন উসমান, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উসমান যখনই কবরের সামনে দাঁড়াতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন। হযরতে ওসমানের চোখ দিয়ে দিয়ে পানি বেয়ে 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 মুখ দিয়ে গাল দিয়ে ভেসে ভেসে দাড়ি পর্যন্ত ভিজে যেত। লোকেরা বললেন, আমিরুল মুমিনিন ওসমান, কেন 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 আপনি যখন কিয়ামতের কথা শুনেন এত কাঁদেন না, জাহান্নামের কথা শুনেও এত কাঁদেন না, পুলসিরাতের কথা শুনেও এত কাঁদেন না, কিন্তু আপনি কবর দেখলে এত কাঁদেন কেন? নবীজির সাহাবী উসমান বলেছিলেন, বন্ধুরে, কিয়ামত অনেক পরে হবে, জাহান্নাম তো আরো পরে, পুলসিরাত তো পরে হবে, ওগুলোর আগে আমাকে যেখানে বাঁচতে হবে সেটার নাম কবর। আমি যদি কবরে বাঁচতে না পারি, নবীজি বলেছেন আউয়ালু, নবীজি বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যে ব্যক্তি কবরে বাঁচতে পারবে না, ও কোনো জায়গাতেও বাঁচতে পারবে না। এই জন্য কবর দেখলে এতটা ভয় আমার ভিতরে হতো, এতটা ভয় আমার দিলে হয়, আমার চোখ যেন কোনো মতেই থামে না। এই জন্য মুমিন রে, নবীজি তাই কবরে যেতে বলেছেন। নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাযুরুহা। প্রথমে নবীজি কবর জিয়ারত করতে মানা করেছিলেন, এরপরে আল্লাহ নবীকে অনুমতি দিলেন, নবীজিও অনুমতি দিয়েছে, যাও তোমরা কবর জিয়ারত করো। আনহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাযুরুহা। নবীজি বলছেন কবরের কাছে যাও, কবর জিয়ারত করো, তোমাদের ভিতরে কবরের ভয় চলে আসবে, আখিরাতের ভয় চলে আসবে, এরই নাম কবর। বদর যুদ্ধে কিছু বেঈমানকে কেটে কুয়াতে ভরেছিলেন, ঘটনা জানেন আপনারা, আমি ওটা আর বলবো না। আল্লাহ নবী একদিন ওই কুয়োর দিকে মুখ বাড়ালেন, এরকম মুখ বাড়িয়ে বলছেন, তোমাদেরকে যা দেওয়ার কথা তাকে তোমরা পেয়েছো, কবরে আযাব হবে, ওইটাই বলতে চাইছি। আর বাস্তব চিত্র আপনাকে বলি ভাই, এরকম একজন একজন করে যদি উঠেন, তাহলে হয়তো মাঠ সেটে দেখবো যে গোল হয়ে গেছে, ফাঁকা, কেউ থাকবে না। তাই আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, আমি তো বক্তব্য শেষও করতে পারিনি। তো আপনারা যদি এরকম দেখেন 3জন 4জন করে উঠেন, বাইরে কুয়াশা মনে হয় অনেক পড়েছে, তো আপনারা ভাই উঠিয়েন না। আপনাদের যদি কষ্ট হয় তো বছরে একটা দিন কষ্ট করেইলেন, রোজ তোমার জলসা হবে না। বুঝতে পারছেন? ও খেতে যেছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের দিকে এটাও চলছে নাকি আবার? হ্যাঁ, আমাদের গ্রামে জালসা হলো 29 তারিখে ডিসেম্বরে। আমাদের গ্রামে মোটামুটি এরকম মাঠ 3টা হবে, এত লোক। আসামের একটা দিক খুব ভালো, যত রাত হবে লোক কমবে না, লোক কোনো মতেই কমবে না। আর একটা সিস্টেম হলো, আসামে কালেকশন আগে হবে না, আগের বক্তারা খালি জালসাই করবে, সব প্রধান বক্তা করবে, এই জন্য লাস্টে আদায় দিয়ে বাড়ি যাবে। এটা একটা খুব ভালো দিক আমাদের আসামে। তো আমি কষ্ট দিতে চাইনি, আমি আপনাদেরকে মোটামুটি কমসে কম তো আর আধা ঘন্টা টাইম আপনাদের বসতে হবে। আপনাদের কি বিরক্ত লাগছে ভাই? একটু কষ্ট নিতে না আজকের জন্য। আর এটা কবরস্থানের জালসা, আর আমি ওই জন্য কবর নিয়ে আলোচনা করছি। এবার চলেন, কার কার কবরে আযাব হবে না? পৃথিবীতে এমন সৌভাগ্যবান ব্যক্তি আছে যাদের কবরে কোনো আযাব হবে না, বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ যেন সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে যেন শামিল করে নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের জলসাতে এটাই শেষ পর্ব, যে কার কার কবরে আযাব হয় না, হবে না, শাস্তি দেওয়া হবে না, এই বিষয়টা অনুধাবন করবেন। আর কবর যেহেতু মানে আখিরাতের প্রথম ধাপ, সেটার ব্যাপারে আরেকটা কথা বলি। আপনাদের গ্রামের নাম পাঁচগ্রাম? পাঁচগাছি, খালি গ্রাম চলে আসে ভাই, পাঁচগাছি। তো পাঁচগ্রাম একটা আছে ওইদিকে মুরগ্রামের দিকে, পাঁচগ্রাম পঞ্চগ্রাম। হ্যাঁ, তো শুনেন না, আমার বাপজি খুব ভালো স্ট্রং আছে, যে বক্তাকে সাপোর্ট করছে। আমি যেটা বলছি দেখেন, এই গ্রামে কবরস্থান তো আছে, আছে না? এত কাজ কাম হবে বা জমি জায়গা বাড়াতে হবে, কিছু খরচ আছে। তো একজন লোক মাত্র 7-8 বছর বয়স, বাচ্চা ছেলে, সকাল 5টার সময় কবরস্থানে যেয়ে বসে আছে। আর ওর চাচা যাচ্ছে হাটে করিমপুর, বুঝলেন? তো চাচা ভাবছে তাহলে ভাতিজা ভাইপু বোধ হয়, ওর দাদির কথা মনে পড়েছে, ওই লিগে সকাল সকাল কবরে চলেছে। ভালো করে বুঝেন, চাচা সন্ধ্যাবেলা বাড়ি আসছে, দেখছে যে ভাইপু এখনো কবরস্থানে বসে আছে। চাচা বলছে, ওই তোর দাদির কথা খুব মনে পড়েছে বাপ। কেন চাচা? কেন চাচা? বলে কবরস্থানে বসে আছে। বলছে না চাচা, ওই বুড়ি মরে গেছে, ওকে খুঁজে লাভ আছে, তো মরে গেছে। তাহলে তো দাদুর কথা মনে পড়েছে। বলে না, দাদু মরেনি। তাহলে কবরের কাছে এসেছিস কেন রে? বলছে চাচা, আমার একটা কম্বল হারিয়ে গেছে, তো সকাল থেকে কবরস্থানে খুঁজতে এসেছি। চাচা বলছে মারবো চর খাবো। তোর কবর কি তোর কম্বল চুরি করেছে? তো কবরস্থানে কম্বল খুঁজতে এসেছিস, জালসাতে যা, মেলাতে যা। বলছে না জি চাচা, আমি খেপা নয়, আমি ঠিকই চালাক, তুমি খেপা। বলে কেন? বলে যে চোর কম্বল চুরি করেছে ও যেখানে যাক না কেন, আমি মেন গেটে বসে আছি, ওকে আসলেই হবে। কি বলছেন আপনারা? ঠিক আছে না? বলছে চোরের পেছনে তো এর লাভ আছে চাচা, আমি এমন জায়গাতে আছি, চোরকে একদিন আসতেই হবে, পালাবার পথ নাই। এর নাম কবর। বন্ধুরে আমার, কার কবরে আযাব হবে না, কোন মানুষদের কবরে আযাব হয় না? শোনেন, কবরে যখন মাইয়াতকে রাখেন, আপনি জানেন না, আমি জানি না। আমি দুইটি জিনিস বলবো, একটা হাদিস, একটা নিজের চোখে দেখার ঘটনা বলবো। আগে হাদিসটা শোনেন। নবীজি বলছেন, কেউ যদি জুমার দিনে মারা যায়, কেউ যদি জুমার রাতে মারা যায়, আবার বলি, কেউ যদি জুমার দিনে মারা যায়, কেউ যদি জুমার রাতে মারা যায়, নবীজি বলছেন ওর কবরে কোনো শাস্তি হবে না। তাহলে এখন কি করবেন? নামাজ পড়বেন, দোয়া করবেন, আল্লাহ শুক্রবার দিন মরণ দাও, নাকি? জি না, ওইটা লয়। আর শুক্রবার দিন মরলেই যে কবরে মাফ হবে না, এটা একটা জিনিস আছে, ভিতরে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ভিতরে ঈমান নাই, আর জুমার দিনে যদি মরেন কোনো লাভ হবে? আচ্ছা, জুমার রাত কোনটা? একটু আপনাদের শিক্ষার ব্যাপার আছে। জুমার রাত কোনটা জানেন? জানেন না? আপনারা বলেন, জানেন কি? বৃহস্পতিবার দিন গিয়ে যেটা রাত পরে, ওটা না, 12টায় না, সূর্য ডুবে গেলেই দিন চেঞ্জ, সন্ধ্যা। সন্ধ্যা। তো জুমার রাত কোনটা? বৃহস্পতিবার দিন গিয়ে সন্ধ্যা থেকে শুক্রবারের রাত, জুমার রাত। আর শুক্রবার দিন গিয়ে যেটা রাত পড়বে, ওটা হলো শনিবারের রাত। কথা বুঝতে পারছেন? এদিকার লোক খুব ভালো, জালসাতে চাতাও খিলেছে সবাইকে গো। হ্যাঁ, শোনেন, তাহলে কেউ যদি জুমার দিনে মারা যায়, ঈমান যদি থাকে, আমাল যদি থাকে, নবীজি বলেন এরকম ঈমানদার শুক্রবার মরলে ওই ঈমানদারের কবরে কোনো শাস্তি হয় না।
দ্বিতীয় নম্বর শুনেন, শহীদ যে ব্যক্তি হবে, শহীদ ব্যক্তির কবরে কোনো আযাব হয় না। শহীদ কাকে বলে? আল্লাহর রাস্তায় দ্বীন ইসলামকে বাঁচাবার জন্য জীবন যারা দিয়ে দিল, ওরা হলো শহীদ। ওদের কবরে কোনো আযাব হবে না। দ্বিতীয় নম্বর শুনেলেন, আরো 5 রকম 6 রকম শহীদ আছে। এক, পানিতে ডুবে মারা গেলে শহীদের মর্যাদা দেওয়া হয়। আগুনে পুড়ে মারা গেলে শহীদের মর্যাদা দেওয়া হয়। দেওয়ালে চাপা পড়ে মারা গেলে শহীদের মর্যাদা দেওয়া হয়। অ্যাক্সিডেন্টে মারা গেলে শহীদের মর্যাদা দেওয়া হয়। পেটের কোনো বড় রোগ নিয়ে যদি কেউ মারা যায়, এই লোককেও শহীদের মর্যাদা দেওয়া হয়। শুধু তাই নয়, কোন মা বাচ্চা প্রসবের সময় যদি মারা যায়, বাচ্চা ডেলিভারির সময় যদি মারা যায়, ফাহুয়া শাহীদাতুন, এই মেয়েটা শহীদের মর্যাদা পাবে, এই মেয়েটাকেও শহীদের মর্যাদা দেওয়া হবে। তাহলে এই লোকেদেরকে কবরে কোনো আযাব দেওয়া হবে না, কবরে কোনো আযাব হবে না, কবরে কোনো শাস্তি দেওয়া হবে না। কিন্তু একটা শর্ত আছে, সেটা হলো ঈমান নিতে হবে, ঈমানদার হতে হবে। ঈমান হালাতে যদি কেউ শহীদ হয়ে যায়, বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাতে যাবে, আর কবরেও তার কোনো শাস্তি নাই। কবরে তার উপরে আসান হবে, সহজ করা হবে, কোনো টেনশন না। জুমার দিন একটা লোক মারা গেছিল, তখন আমার বয়স 10 বছর। আমার বয়স মানে আজ থেকে 15-20 বছর আগের, 20 বছর আগের কথা বলছি। শুক্রবার দিন ছিল, তখন আমরা তালবি ইলম ছিলাম। আল্লাহর কসম, গ্রামের কথা, তখন কবরস্থান ছিল না। এটা লোক মারা গেছে। ইমাম সাহেব হুজুর বললেন জুমার নামাজের পর, এই গ্রামের লোকেরা আজকে মাইয়াত আছে, জানাজা হবে, কেউ যাবেন না। মাঠে জানাজার নামাজ হলো। কবর দেওয়ার জন্য বাড়ি বাড়িতে কবর হতো, এখন তো কবরস্থান হয়েছে সব গ্রামে। বাড়ি বাড়িতে কবর দেওয়া হতো। খালি মাইয়াতকে রেখেছে, বুঝলেন, উপরে বাঁশ দিয়েছে আর টাটি দিয়েছে। টাটি, টাটি বুঝেন কিনা? বাঁশের চাটাই, চাটাই, জি মাশাআল্লাহ। তো উপরে খুব বেশি হলে 15টা লোক মাটি দিয়েছে। আল্লাহ আকবার, লাইন লেগে আছে মাটি দেওয়ার জন্য। কবর থরথর করে ভূমিকম্পর মতন কাঁপছে। কবর একদম ভূমিকম্পর মতো এরকম হিলছে, এরকম হিলছে। মানুষরা এদিক ওদিক তাকাচ্ছে যে ভূমিকম্প হচ্ছে নাকি। আল্লাহর কসম, গাছের একটা পাতাও পর্যন্ত হিলেনি, কিন্তু কবরটা থরথর করে কাঁপছে। লোকেরা তাড়াতাড়ি কবর দেওয়া ছেড়ে পালিয়ে গেল। ওই লোক যে মারা গেছে, তার আত্মীয় স্বজনেরা কোদল দিয়ে তাড়াতাড়ি মাটি দিয়ে বিদায় হলো। বলুন সুবহানাল্লাহ। কবরের আযাব দেখবেন, কবরের আযাব সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। হে লোক সকল, তোমরা কবর থেকে আশ্রয় চাও, কবরের আযাব থেকে তোমরা রক্ষা চাও। কবরের আযাব বড় সত্য, বাঁচার পথ থাকবে না, চৌচির করে দিবে কবর, চৌচির করে দিবে। এবার চলেন, আর কার কবরে শাস্তি হবে না? তাহলে কে বললাম? জুমার দিন রাতে যে মারা যাবে, তার কবরে কোনো আযাব হবে না। শহীদ ব্যক্তি, শহীদ 5-6 রকমের বললাম, এদের কবরে কোনো আযাব হবে না। আর একটা বিনা হিসাবে জান্নাত যাবে, এটা হাদিসে আছে। কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে, এরকম লোকের কোনো চিন্তা নাই। লা হিসাবা ওয়ালা আযাবা, লা হিসাবা ওয়ালা আযাবা, ওদের কোনো হিসাব নেই, ওদের কোনো আযাব নেই। বিনা হিসাবে আল্লাহর জান্নাত যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভরসা করবো কার উপরে ভাই? আল্লাহর। এবার চলেন মেন পয়েন্ট। ভাবজি ভাইজান যারা আছেন আমার দিকে তাকিয়ে থাকেন, আমার দিকে তাকান। অনেকের মা নাই,
অনেকেরই আব্বা নাই, কবরে চলে গেছে, জানেন না কবরে কি অবস্থায় তারা আছে, আমরা কেউ জানি না, জানেন? আহ, হাদিসের একটা শব্দ আপনাদের বলি, আল মাইয়িতু কাল গরীব, মানুষ যখন মরে যায় পথিকের মতন তাকিয়ে থাকে। পথিকের মতন তাকানো বুঝেন কিনা আপনারা? এটা লোক বাড়িতে কিচ্ছু নাই, তাকিয়েছে একজনের উপরে, মানুষের উপরে ভরসা করে, কেউ খাবার দিলে খাবে, নচেত খেতে পাবে। এটা কি বলে? পথিক। নবী বললেন মানুষ যখন মরে যায় পথিকের মতন দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। আপনার আব্বা নাই, আপনার মা নাই, কবরে চলে গেছে আপনার দাদি, আপনার দাদু, আপনার আব্বা। যে মায়ের স্তনের দুধ পান করেছেন সে মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, কোনোদিন শোধ হবে না। সেই মা কবরে অন্ধকার জায়গাতে শুইয়াছে, দুনিয়ার দিকে তাকিয়ে থাকে দুইটি কারণে। সবাই বলুন কটি কারণ? বলুন একবার। দুটি। এক, আমার ছেলে মেয়েরা আমার জন্য একটু দোয়া করবে। কি করতে হবে? আপনারা বলুন, বাপ মায়ের জন্য কি করবেন? বাপ মরে গেছে, গরিব মানুষ, আপনার বাপ কষ্ট করে মানুষ করেছে, আপনার মা মূর্খ মানুষ ছিলেন, কিন্তু আপনাকে সকালবেলা আপনাকে কত কষ্ট করে স্নান করে গরম ভাত খিলিয়ে আপনাকে স্কুলে পাঠিয়েছে, আপনাকে না খিলিয়ে আপনার মা স্কুলে পাঠাই নাই, অথচ আপনার মা ছিল মূর্খ। ওই মা কবরে চলে গেছে, দুনিয়ার দিকে তাকিয়ে থাকে কেন? আমার ছেলে মেয়েরা আমার জন্য দোয়া করবেন। এই জন্য আপনারা সবাই আমরা নিজের আব্বা মায়ের জন্য একটু দোয়া করব। বলুন ইনশাআল্লাহ। আমি একটু দোয়া দিব আপনার মায়ের জন্য, আব্বার জন্য, শুধু আমিন বলবেন। আর এখন যে দোয়া বলছে আমার সঙ্গে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকবার বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমার মা জেনে না জেনে, মূর্খ অশিক্ষিত মানুষ, আল্লাহ আমার মা মরে গেছে, রব্বুল আলামিন তুমি আমার মায়ের জীবনের ভুল ভ্রান্তি তুমি মাফ করো। বলুন আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করবেন। তারা কবর থেকে দোয়ার জন্য তাকিয়ে থাকে। নাম্বার দুই, দুইটি কারণে তাকিয়ে থাকে বলছি, তার একটা বললাম। আর হাদিসে এসেছে মানুষ যখন মরে যায় সব বন্ধ হয়, তিনটি বন্ধ হয় না জিনিস, তিনটি জিনিস কি? এক, তার মধ্যে একটি হলো আও ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি আব্বা মায়ের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই মা যার নাই, বাপ যার নাই, কিছু করতে পারেননি, তাদের ঋণ কোনোদিন শোধ করতে পারেননি, সবাই দোয়া করবেন। আরেকবার বলুন ইনশাআল্লাহ। দুই, আল্লাহ নবী বলছেন মাইয়াত যারা কবরে বাবা মা, ওরা দুনিয়ার দিকে তাকিয়ে থাকে দানের জন্য, সৎকার জন্য। আমার ছেলেটা আজকে পাঁচগাছি, এই পাঁচগাছি গ্রামে জালসা, আমার ছেলেটা আমার জন্য দান করবে, সদকা করবে, এই নিয়তে আপনার মা আপনার বাবা কবর থেকে দুনিয়ার দিকে আপনাদের দিকে তাকিয়ে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি মৃত মানুষের জন্য দান করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এত পার দানের, এত ক্ষমতা দানের। নবী বলছেন বাপ কবরে, মা কবরে, আপনি যদি তাদের জন্য দান করেন, সদকা করেন, তৎক্ষণাৎ আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। বলছে আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, আগুনে জল ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য দান করলে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই যারা বাপজি আছেন, ভাই জানারা আছেন, মা জননীরা আছেন, আমি ঘড়ি দেখে বলছি, এখন ঘড়িতে বাজে 11টা বেজে 15 মিনিট, তার মানে 1.5 ঘন্টা হলো। আমি আপনাদের কাছে এখনো আছি, আমি আপনার মায়ের জন্য, আব্বার জন্য দোয়া করব। আপনারা আমাকে বেশি নয় মাত্র 30 মিনিট টাইম দিতে হবে। আমি কিছু চাইবো এবং আমি একটু দোয়া করব। সবাই দোয়া করে বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। আর কেউ উঠবেন না তো ভাই? আর উঠিয়েন না, একটু দোয়ার ব্যবস্থাটা করি আমি। তাই 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 আমি আপনাদেরকে বলি, এখানে যেটি মানুষ আছেন, জানি না কার আব্বা নাই, জানি না কার মা নাই, আমি 10,000 চাইবো না, 5,000ও চাইবো না। আমি এইখানে যেটি মানুষ আছেন, একজন মানুষ শুধু বলবেন
হুজুর আমি আমার মায়ের জন্য, আমি আমার আব্বার জন্য মাত্র 2000 টাকা এই কবরের জায়গাতে দিলাম। কবর অন্ধকার জায়গা, আমি আমার মা কবরে চলে গেছে, আমার মাকে আমি 2000 টাকা দিলাম, আমার মায়ের যেন কবরের শাস্তি আল্লাহ মাফ করে দেয়। এই নিয়তে একজন মানুষ প্রথম নম্বর 2000 টাকা দেবেন। এইরকম একটা মানুষ হাত তোলেন। আমি আমার বাপকে দিলাম, আমি আমার মাকে দিলাম, মাত্র 2000 টাকা, আল্লাহ কবরের শাস্তি মাফ করবেন, আপনার মায়ের কবরটাকে নূরে মানওয়ার করবেন। তাই সামনে থেকে বলুন, একজন মানুষ শুধু লাভবাইক দেন। বলি সাহেব, হুজুর আমি আমার মাকে ছোট্টবেলায় হারিয়েছি, আমার মা গরিব মানুষ ছিলেন, বাবা গরিব ছিলেন, চলে গেছে, আমি তাদের জন্য 2000 টাকা দিলাম, একটু মুসলমান করেন, আমি তার জন্য তার মায়ের জন্য একটু দোয়া করব। একটা লোক হাত তুলতে পারবেন না? কত আছে তাহলে গো? 14 আর নাই, আর 600 টাকা দেন, 2000 টাকা হবে মা বাপের জন্য। আমি চাইলাম একজন পাবো, আপনি যদি পারেন তো একটু পরে দিবেন, মনটা বড় করেন, দিবেন। কি নাম আপনার? লালন শেখ। আল্লাহ, মা আব্বা আছে? আমারও আব্বা নাই, ওনারও আব্বা নাই, আমি একটু দোয়া বলছি, আমিন বলবেন গো। লালন ভাইয়ের আব্বার কবরের শাস্তি তুমি আল্লাহ মাফ করে দাও, বলুন আল্লাহ আমিন। আল্লাহ তার আব্বা যদি জেনে না জেনে কোনো গুনাহ করে থাকে, রব্বুল আলামিন এই দানের কারণে তার আব্বার কবরের শাস্তিকে মাফ করো, বলুন আল্লাহ আমিন। 1400 টাকা দিলেন, আর 600 টাকা চেয়েছি, তিনি রাজি হয়ে গেছেন। আল্লাহ এই দান তুমি কবুল করো, আল্লাহ এই দানের বদৌলতে আব্বাকে তুমি জান্নাতি করো, বলুন আল্লাহ আমিন। ভাই আপনাদের ভিতরে কি আর একটা লোক কেউ পাবো না? আপনি বসেন ভাইজান, আমি আরো দোয়া করবো আপনার আব্বার জন্য। আর একটা লোক কেউ হাত তুলবেন যে হুজুর আমি দিব 2000 টাকা, আমিও আমার মায়ের দুধ পান করেছি, সেই মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারিনি, পারবো না, পারবেন না, তাদের জন্য শুধু 2000 টাকা চাই ভাই। 5000 টাকা চাইনি, 10,000 টাকা চাইনি, 2000 টাকা। এখন না পারবেন কাল দিবেন, কাল না পারবেন এক সপ্তাহে দিবেন, এক সপ্তাহে না পারবেন আপনার এক মাসে দিবেন 2000 টাকা। যিনি পারবেন তিনি আসবেন, বাকিকে উঠে যাবেন না। দোয়াটা তো করবো ইনশাআল্লাহ। জাহাঙ্গীর আব্বা মা আছে? নাই। কত আছে এখানে ভাই? জাহাঙ্গীর ভাই কত আছে? 2000 আছে, মাশাআল্লাহ। ভাই আপনারা দান করিয়েন না, কিন্তু বসেন, উঠে যাবেন কেন? আমি তো দোয়া করবো, আমি সবার জন্য দোয়া করব। জাহাঙ্গীর দেখেন আমার আবদার ফেলতে পারেনি, 2000 টাকা দিলেন। একবার তাকবীর দিন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তার দান কবুল করো। যারা আত্মীয় স্বজন কবরে গেছে, রব্বুল আলামিন তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও, বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। রব্বুল আলামিন জাহাঙ্গীর আমার ভাই 2000 টাকা 2 নম্বর দিলেন। আল্লাহ গো আত্মীয় স্বজন দাদা দাদি নানা নেই, আল্লাহ আব্বা মা যারাই কবরে আছে, রব্বুল আলামিন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কি নাম আপনার? আব্বাস শেখ। 2000 টাকা দিবেন। আপনার আব্বা মা আছে? দেখেন, মা নাই আব্বা নাই, যার মা নাই যার বাপ নাই সে বুঝে মা বাবা কি জিনিস। আব্বাস ভাই মা বাপ দুইজনের জন্য 2000 টাকা দিলেন। রব্বুল আলামিন এই ছেলের মনের আশা পূর্ণ করো। মা বাপ যদি কোনো ভুল করে থাকে, রব্বুল আলামিন এই দানের জন্য আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, তাদের কবরের শাস্তিকে মাফ করো, কবরটাকে প্রশস্ত করো, বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? শামীম শেখ। 4 নাম্বার হয়ে গেল। 2000 টাকা 800 পরে 1200 টাকা নগদে। আরেকবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ শামীম ভাই আমার 2000 টাকা রব্বুল আলামিন, জানি না তার মা বাপ কোথায় আছে, কিভাবে আছে, রব্বুল আলামিন যদি কেউ কবরে যেয়ে থাকে আত্মীয় স্বজন, রব্বুল আলামিন এই দানের বদৌলতে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন বলতে হয় ভাই, আমিন বলেন। রব্বুল আলামিন
মনের উদ্দেশ্য শামীম ভাইয়ের পূর্ণ করো। আল্লাহ তুমি মা বাবার কবরটাকে নূরে মানওয়ার করো, কবরটাকে জান্নাতের বাগান বানাও যারা কবরে গেছে রব্বুল আলামিন। আর মা বাপের ভিতরে যারা বেঁচে আছে আল্লাহ গো তুমি তাদেরকে ঈমান আমলে রাখো, বলুন আমিন আমিন। তাহলে 4টা লোক পেলাম আলহামদুলিল্লাহ। আর একটা লোক দিলে 5 জন হয়ে যাবে। আর একটা লোক 2000 টাকা ওয়াদা করেন, এখন দিতে পারবেন না পরে দেন। কি মূল্য আছে? দুনিয়া থাকার জায়গা নয়। আজকে মূল্যে কালকে দুদিন পরের দিন কেউ কাঁদবে না ভাই আমার। তাই 4টা হয়ে গেছে, আর মাত্র একজন মানুষের কাছ থেকে 2000 টাকা। আপনি আমার বাপ, আপনি আপনার বাপের জন্য, আপনি আপনার ভাই বোনের জন্য, আপনার মা বাপের জন্য, দাদু দাদির জন্য, নানা নানির জন্য 5 নাম্বার 2000 টাকা একটা হাত তুলেন। আমি তার জন্য দোয়া করব। যিনি পারবেন একটু উঠে আসেন, মুসাফা করি, এটা মুসাফা করি। কি নাম? কোনটা পরান ভাই? একটু মুসাফা করবো, আসেন। আমি কাউকে বেজ্জুত করব না, আমি বেজ্জুত করতে আসিনি, আমি আপনার মেহমান। মাশাআল্লাহ। কি নাম ভাই? পরান। আব্বা আছে? আব্বা মারা গেছে দেখেন ভাইজান, তার নাম কি বললো? এনাফুল। এনাফুল 500 দিয়ে 1500 বাকিতে তিনি 2000 টাকা দিলেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি তার দান কবুল করো। আল্লাহ তুমি তার আব্বার কবরের শাস্তিকে মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা নাস্তাগীথ। আমিন আমিন আমিন। আপনার এটাই পড়ান নাকি? আলহামদুলিল্লাহ। আব্বা মা আছে? মা আছে, আমারও মা আছে ভাই, ইনারও মা আছে। ওনার আব্বা নাই, আমারও আব্বা নাই। এই দিক দিয়ে আমরা মিতা হয়ে গেলাম নাকি গো? যে তিনি দিলেন 6 নাম্বার 2000 টাকা। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আমার ভাইজানের আব্বা জান নাই, আল্লাহ এই দান তার আব্বার জন্য। তুমি আল্লাহ এই দানের বদৌলতে তার আব্বার কবরের শাস্তিকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আব্বাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। রফিকুল শেখ, এটা আপনার তো? 1000 টাকা দিলেন, আর 1000 টাকা পরে দিলেন। আলহামদুলিল্লাহ। আব্বা মা আছে আপনার? দুজনাই আছে। রব্বুল আলামিন রফিকুল, আল্লাহ তুমি তার আব্বা মাকে ঈমান আমালে রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। এই দানের বদৌলতে ভাইয়ের কামায়ে রুজিতে তুমি বরকত দাও। এতটি লোক যদি আমিন বলেন আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। তাইলে আপনার 6 জন 7 জন হয়ে গেল 2000 টাকা। তা আমার মন বলছে যে ভাই 10 জন হবে। আপনারা একবার যদি বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলবেন না? আর 3টা লোক লাগবে। আচ্ছা মায়েদের ভিতর থেকে একটু পাঠান। একজন 200 টাকা দিয়েছে। সদর শেখ, দাদু দাদির জন্য 2000 টাকা, 200 নগদে 1800 টাকা বাকিতে। রব্বুল আলামিন তুমি তার দাদু দাদির কবরের শাস্তিকে মাফ করে দাও। ইলাহুল আলামিন পোতা তোমার বান্দা দাদু দাদির জন্য দিয়েছে, রব্বুল আলামিন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, জীবনের গুনাহ খাতা তাদের মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আমিন আমিন আমিন। আর 2 জন লোক লাগবে, আর 2টো লোক, 10 জন পূরণ হবে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা। এখন নাই, আপনি খালি মুসাফা করে যান যে হুজুর আমি দিব। কবরের জায়গাটা, হাজি কবরের জায়গাটা, ও কবর ভয় জানকে পে মরে, তবু কেন ডাকিস? আয় আই মোরে একলার ঘরে। ভাই আর 2টো লোক পাওয়া যাবে না গো? একটু হাত তুলেন, আল্লাহ আপনাকে বরকত দিবেন। বরকতের মালিক স্বয়ং আল্লাহ। ভরসা রাখেন। 2000 টাকা চেয়েছি, 8 জন দিলেন নগদ বাকি মিলে। আর 2টা লোকের কাছে আবেদন করলাম। 5 গ্রাম ভাই, 5 গাছি, এই যে গ্রাম খালি উল্টো হয়ে গেছে গো। 5 গাছি এই গ্রামের ভাইরা আমার আবদার মিটাবেন। আর মা বোনেরা, মমতা ব্যানার্জি আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে গো। হ্যাঁ জি,
মেয়েদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, ওরা কি 1000 টাকা কেউ দিতে পারবে না? সব জায়গার মেয়েরা দান করে গো, খুব দান করে পাল্লা পাল্লি। তো আপনারা নদীয়ার মা বোন 1000 টাকা কমসে কম 2-3টা লোক দেন, আমি দোয়া করি একটু। আর আপনাদের কাছ থেকে ভাই 8 জন পেলাম, কেউ মায়ের জন্য, কেউ বাপের জন্য, কেউ দাদুর জন্য, কেউ দাদির জন্য, কেউ নানার জন্য, কেউ নানির জন্য। আর মাত্র 2 জন মানুষের কাছে চাইছিলাম যে 10 জন হয়ে যেত। কেন? 10টা লোকের নাম ধরে ধরে নবীজি জান্নাতি বলেছিলেন, আশারায়ে মুবাশশারা। ওই 10 জন পূরণ হতে 2 জন আছে। যুবক নওজওয়ানেরা কেউ নাই গো, মরে যাবেন, কবরে তো কিচ্ছু নিয়ে যেতে পারবেন না ভাই। সেই কবরের জায়গাটার জন্য, কবরস্থানের জন্য 2000টা টাকাই চেয়েছি। হ্যাঁ ভাই, এখন নাই পরে দিবেন, আমি তো বলেছি এখন নাই পরে, লোক নাই, আমি দোয়া করব। দেখেন 11:30 বাজতে 2 মিনিট আছে। আল্লাহর যদি কোনো বান্দা কোনো বান্দি থাকেন, এখন নাই পরে দেন, 10 টাকা দিয়ে মুসাফা করেন, আল্লাহ আপনাকে সুখে রাখবেন, ভালো রাখবেন। আনারুল মন্ডল 3 বস্তা সিমেন্ট আর 500 টাকা দিলেন। আল্লাহ তুমি তার দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না, আশা করে ঘর বাঁধিলাম সাদের বালুর চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝরে। আসলেতে সবই মিছে, কবর যে তোর ঠিকানা। হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না, হায় রে এই জীবনে আশা মিটবে না। সেলিম শেখ 500 টাকা এবং 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহু আকবার। আল্লাহ তুমি সেলিম ভাইয়ের দান কবুল করো, কামায় বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। 5 বস্তা সিমেন্টের দাম 2000 টাকা, জানেন? 5 ব্যাগ সিমেন্টের দাম 2000 টাকা, আর 500 টাকা দিয়েছেন, তার 2500 টাকা হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে খুব আশা ছিল যে 10টা লোকের 2000 টাকা করে হবে। 8টা লোক হয়েই গেছেন ভাই আমার, এটাতে 9টাই হয়ে গেল। তাহলে আরেকটা লোক কি কেউ পাওয়া যাবে না? 10 নাম্বারটা পূরণ করবেন, একটা 10 নাম্বারটা পূরণ করেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন নাকি। বলেন, দোয়া করে দিচ্ছি। আপনারা বাড়ি যাবেন, আমরা দূরের মানুষ, আপনার গ্রামে এসেছি। আমি তো আজকে এত ক্লান্ত হয়েছি যে বলে বুঝাতে পারবো না। এসে আমি ঘুমিয়ে গেছিলাম, আধা ঘন্টার টাইম মনে ঘুমালাম। আমাকে ছেলেটা রাখতে গেছিল, আমি ঘুমিয়েছিলাম। তো ক্লান্ত শরীরে, যাক আপনারা ধৈর্য ধরেছেন যতটুকু, ঠান্ডার রাত। কিন্তু ভাই 10 নাম্বারটা কি আর একটা কেউ পাওয়া যাবে না যে পূরণ করবেন 10 জন নাম? আল্লাহর বান্দা এখন নাই পরেই দেন। মা বোন আপনাদের ভিতর থেকেও যদি কেউ বলেন যে হুজুর 2000 টাকা আমি দিব, আমি অমুকের মেয়ে, অমুকের স্ত্রী, অমুকের মা, আমি দিয়ে দিব পরে কবরস্থানের জন্য। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাতে কেউ বাদ নাই, সবাইকে যেতে হবে। আপনি যাবেন, আপনার ছেলে যাবে, আপনার মেয়ে যাবে, সবার প্রয়োজন আছে জায়গাটার। তাই আমি আর আবদার করলাম, একটা মানুষের আবদার যদি কেউ রাখতে পারেন, চট করে একটু উঠে আসেন, রাস্তাঘাটে বলেন, প্যান্ডেলের ভিতরে বলেন, আপনারা যেভাবে পারেন না কেন, একটা লোকের কাছে আবেদন রাখলেন। আগে কেউ চলছে? আচ্ছা, বেনামিতে বাপ মায়ের জন্য দোয়া চেয়ে 500 টাকা। আরেকজন দিয়েছে 500 টাকা বেনামিতে। শাহজাহান দিয়েছে 1000 টাকা। জাহানারা দিয়েছে 200 টাকা। বেনামি 350 টাকা। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি এদের দান কবুল করো। আল্লাহ যারা মারা গেছে, আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা বিছাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ তুমি তাদের কামাই রুজিতে তুমি বরকত দাও, তোমার নাম রাজ্জাক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহিম, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে ভাই 10 নাম্বারটা মনে হয় বাকি থেকে যাবে নাকি? আল্লাহ, পাঁচগাছি গ্রাম, একটা লোকের অভাব হয়ে গেল।
কেউ নাই না? যাক, যদি নাই থাকে তার কি করা যাবে। আমি দোয়া করব আপনাদের জন্য, আপনারা শুধু আমিন বলবেন। শেষের বেলায় এখানে যেটি মানুষ আছেন, টাকা নাই পয়সা নাই, কিন্তু আমার মনটা অনেক বড়, আমি একটু আপনাদের সঙ্গে মহব্বত করতে চাই। আর তো কেউ আসবে না বক্তা। এবার আপনারা যেটি মানুষ আছেন আছেন, বাবজি একটু আপনি মুসাফা করেন তো। হাদিসে আছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। আবুল মন্ডল 1000 টাকা, তাহলে আরেকটা লোক 1000 দেন, তাও হবে 10 দিন হবে। জান এদিকে আসেন, এদিকে আসেন, আমার দিকে আসেন। আবুল মন্ডল 1000 টাকা দিলেন, আল্লাহ তুমি তার কামাই বরকত দাও, বলুন আল্লাহুম্মা। একটা এদিকে একতার মন্ডল 2000 টাকা, নারায়ে তাকবীর, 10 জন হয়ে গেল। আর ওটা কে বলছে? আরেকজন গাজলু ভাই 2000, আল্লাহ 11 জন হয়ে গেল। গাজলু ভাই আমার, আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওই যে বলছে না আশাই থাকতে হবে, তাইলে তো আল্লাহ পূরণ করবে না জি ভাই। মাশাআল্লাহ বারাকাল্লাহ ইয়াকাল্লাহ। তা আমি আপনাদেরকে, আপনাদের দিকের লোক, মানে কি বলবো, যেটি মানুষ আছেন হাত তো টাকা পয়সা যা আছে আছে, একটু মহব্বত করুন, একটু মহব্বত। কি গাজলু গাজলু না একতার 2000 টাকা, হ্যাঁ একতার 2000, না হাতে কিছু দেয়নি, 2000 টাকা। তো আমি আপনাদেরকে বলি, আমি একবার মহব্বতে নারায়ে তাকবীর বলবো, একটু আল্লাহু আকবার বলে সবাই